আমরা সরকার হিসাবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি, আমরা দল নিরপেক্ষ। এইখানে আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা ভিন্ন অন্য কোনো কাজ নেই। কিন্তু যখন আমরা গণভোট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিরপেক্ষ না। শুধুমাত্র ব্যালট পেপারটা পরে কিছুই বুঝবে না। সেই জন্যই আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝার যে হ্যাঁ বলতে আমরা কি বুঝবো, না বলতেই বা কি বুঝবো। এই জন্য আমাদের দায়িত্ব এটা। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। এটা মনে করি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং এইটাই হচ্ছে গিয়ে আপনাদের শক্তির উৎস। যদি আপনি নিরপেক্ষ থাকেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ অপপ্রচার চালাতে পারে, কিন্তু সে ভিতরে ভিতরে জানবে যে না, উনি তো আসলে নিরপেক্ষ। এটা আপনার শক্তির উৎস, ফলে আপনি নিরপেক্ষ থাকবেন। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো দলের সমর্থক হতে পারেন, সেটা স্বাভাবিক, এতে কোনো দোষের কিছু নেই। কিন্তু আপনি যখন আপনার দায়িত্ব পালন করছেন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিরপেক্ষতা বজায় রাখবেন। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আমাদের সমগ্র প্রশাসন সবসময় সতর্ক থাকবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকে, যেন মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। যদি এই অবস্থা আমরা তৈরি করতে পারি, নিঃসন্দেহে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটে অংশগ্রহণ করবেন। সুতরাং আমি সবার কাছ থেকেই এই আশা করছি যে আপনারা গণভোটের ব্যাপারে মানুষকে বোঝান, যেন আমরা হাঁকে জয়যুক্ত করি, আর আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করি, নিরপেক্ষভাবে, যেন আমরা সবাই মিলে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, যেটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। একশোই হতে হয়, তাহলে শুধুমাত্র একটা দলিল আকারে আমরা যদি জুলাই সনদকে রেখে যাই, সেটা কতটুকু বাস্তবায়ন হবে এই কিন্তু সন্দেহ তৈরি হয়। তাহলে এটার প্রতিকারের উপায় কি হতে পারে? এটার প্রতিকারের উপায় হতে পারে, যেহেতু এগুলো খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন একটা রাষ্ট্রের জন্য, সুতরাং গণমানুষের সমর্থন আদায় করা। যদি আমরা এইগুলোর সমর্থনে গণমানুষের সমর্থন আদায় করতে পারি, তাহলে যারা ক্ষমতায় আসবেন ইলেকশনের মাধ্যমে, তারা সেইগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবেন। এই যুক্তি থেকেই গণভোটের অবতারণা। ফলে আমরা সরকার হিসাবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি, আমরা দল নিরপেক্ষ। এইখানে আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা ভিন্ন অন্য কোনো কাজ নেই। কিন্তু যখন আমরা গণভোট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিরপেক্ষ না। কারণ আমরা চাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো গণমানুষের দ্বারা সমর্থিত হোক। কারণ মানুষের আন্দোলনে তো এই জুলাই অভ্যুত্থান সম্ভব হয়েছে, সুতরাং মানুষের দ্বারাই আইনগতভাবে সমর্থিত হোক। সেই জন্যই আমরা একটা পক্ষ, আমরা চাচ্ছি যে হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। এই হচ্ছে আমাদের যুক্তি, কেন সরকার হ্যাঁ ভোটের সমর্থনে প্রচারের নামে। এই হচ্ছে যুক্তি। এখন আমি আপনাদের বক্তব্য শুনে আনন্দিত যে আপনারা প্রত্যেকেই এই ধরনের প্রচার কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা নিয়োজিত থাকবেন, যেন মানুষের কাছে স্পষ্ট হয় যে হ্যাঁ না ভোট বিষয়টা কি।